হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আপনারা আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি হবে। আর এখানে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। এখানে প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে গোলাপ জল, তারপরে আলু, তারপর জাফরান আর লবণ দিয়ে আলুটা ভাজা হচ্ছে। আর হালকা ফ্রাই হয়ে গেলে ওই আলুটাকে তুলে নেব। আর এখানে সবাই মশলা রেডিও আছে। আর এখানে হালকা পেঁয়াজ ভাজা হয়েছে, এই বাটিটায় আছে। আর এখানে চালটা ফোটানো হচ্ছে। প্রথমে জলটা ফোটানোর জন্য এলাচ, কাঠ, লবঙ্গ দেওয়া হয়েছিল। জলটা যখন ফুটিয়ে আসছে তখন চালটা ঢেলে নিচ্ছি। তারপর এখানে মাংসটা রেডি হয়েছে। মাংসের ভিডিওটা আমি করতে পারি না, সেই জন্য আমি বলে দিচ্ছি। প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে ওই গোলাপ জল একটু ঢেলে নেব। তারপরে মাংসের পরে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, টক দই, এগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে একটু লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে কষাতে কষাতে একটু গায়ে গায়ে যখন আসবে তখন মাংসটায় জল ঢেলে নিয়ে তারপরে একটু এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে। বিরিয়ানির মশলা দিয়ে তখন একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে আর সিদ্ধ হয়ে আসার পরে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার পরে এই দিদি আতর দিচ্ছে। আমি এই বিরিয়ানিটার পুরো ভিডিওটা আসলে তুলতে পারি না, আমি খুঁজখুঁজ করে তুলছি। পরে একদিন যখন হবে আমাদের বিরিয়ানির রেসিপি তখন আমি তো আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনারা ট্রাই করে দেখুন। এটা হয়তো বলাতে আপনারা বুঝতে পারছেন না, আবার যখন শেয়ার করব সেই ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আমার ননদ এত সুন্দর বিরিয়ানি করে, পুরো রেস্টুরেন্টকে ফেল করে দিবে। আমি তো বলি, আমাকে যতই বিরিয়ানি খাই না কেন আমার ননদের বিরিয়ানি খুবই আমাকে টেস্টি লাগে। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে অনুরোধ করব, আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেন, আবার যখন আমি ভিডিও দেব তখন আপনাদের কাছে আমার ভিডিওটা অলরেডি পৌঁছে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব। তো এই যে দেখছেন আমরা ভাত খাবো, আর আমার ননদ ভাতটা মানে বিরিয়ানি কাটতেছে। আর আগে অনেকে ভাত খেয়ে নিয়েছে, আর ওই বড় হাঁড়িটা শেষ হয়ে গিয়েছে। এবার ছোট হাঁড়িটা কাটা হচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনাকে দেখাচ্ছি, আমি একটু মাংস কেটে ভাত, দেখুন কত সুন্দর সফট হয়েছে মাংসটা। আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা। এখনো পর্যন্ত যে আমার ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ। আর আমি মনে করছি যে আমার ভিডিওটা অতটাও ভালো হয়নি, কারণ আমি এই প্রথম তো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলে কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেব।